ভারতীয় মুদ্রা রুপির দর আরও পড়েছে। প্রতি ডলারের বিপরীতে এখন পাওয়া যাচ্ছে ৮৬.২০ রুপি, অর্থাৎ ভারতীয় রুপির দর এখন ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে। শুক্রবার মার্কিন ডলারের বিপরীতে প্রতি রুপি ৮৫.৯৭ নেমেছে। এর কারণ হিসেবে বলা হয়েছে, আমেরিকান মুদ্রা শক্তিশালী এবং বিদেশি বিনিয়োগকারীরা পুঁজিবাজার থেকে টাকা তুলে নিয়েছে। বিদেশে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি এবং অভ্যন্তরীণ পুঁজিবাজারকে নেতিবাচক মনোভাব ভারতীয় মুদ্রার মান কমিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতিতে ভারতের পুঁজিবাজার মহাসংকটে পড়েছে। রুপির এই দরপতনের পাশাপাশি শেয়ার বাজারেরও পতন হচ্ছে লাগাতার। শুক্রবার সেন্সেক্স ২৪১.২০ পয়েন্ট পড়ে ৭৬,০০০-এর দোরগোড়ায় চলে এসেছে। ৭৭,৩৭৮.৯১ অঙ্কে নেমে পড়েছে। গত ৩ দিনে সূচকটি পড়েছে মোট ৮২০ পয়েন্ট। বাজারের মূলধন কমেছে ১২ লাখ কোটি রুপি। বিদেশি বিনিয়োগকারীরা মোট ১২,৭৮৭.৭৩ কোটি রুপি পুঁজি তুলে নিয়েছে। সেটাই রুপির অবমূল্যায়নের অন্যতম কারণ। বিদেশি বিনিয়োগকারীদের এভাবে শেয়ার বিক্রি নিয়ে শুক্রবার মোদী সরকারের সমালোচনা করেছে কংগ্রেস। দলের নেতা জয়রাম রমেশ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, হিসাব অনুযায়ী নতুন বছরের প্রথম কয়েকদিনেই শেয়ার বাজার থেকে ২০০ কোটি ডলারের পুঁজি তুলে নিয়েছে প্রায় সকল বিদেশি ঋণদানকারী সংস্থাগুলো। ফলে সূচক আরও নিচে নেমে এসেছে।